নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ শ্লোক 3। জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী যৌন দৃষ্টি ন কাঙ্ক্ষতি নিন্দন্দৌ হি মহাবাহো সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। অনুবাদ: হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষা যুক্ত নন, তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দণ্ডরহিত এবং তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে মুক্তি লাভ করেন। তাৎপর্য: যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়, তিনি সর্বদাই ত্যাগী, কারণ তিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষা যুক্ত নন। এই ধরনের ত্যাগী, যিনি অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন। তিনি খুব ভালোভাবেই জানেন যে শ্রীকৃষ্ণ সম্যকভাবেই পূর্ণ এবং তিনি শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ মাত্র। এই জ্ঞানই যথার্থ জ্ঞান, কেননা তা গুণ বৈশিষ্ট্য এবং পরিমাণগত বৈশিষ্ট্যের বিচারেও সত্য। ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার ধারণা ভ্রান্ত, কারণ অংশ কখনো পূর্ণের সমান হতে পারে না। গুণগত বৈশিষ্ট্যে জীব ভগবানের সঙ্গে এক, তবে পরিমাণগত বিচারে ভিন্নতা বিশিষ্ট। এই তত্ত্বজ্ঞানী পূর্ণতা দান করে। তখন আর আকাঙ্ক্ষা বা শোক করবার কিছুই থাকে না। তাই তখন মনে আর কোনো দ্বন্দ্বভাব থাকে না, কারণ তখন সবই শ্রীকৃষ্ণের জন্য করা হয়। এভাবেই দ্বন্দ্বভাবের স্তব থেকে মুক্ত হবার ফলে তিনি জড়বন্ধন মুক্ত হন। এভাবে ছন্দের স্তর থেকে মুক্ত হয়ে এমনকি এই জড়জগতে অবস্থানকালেও বন্ধন মুক্ত থাকা যায়। শ্লোক 4। সাংখ্যযোগৈ পৃথগ বালা প্রবদন্তি ন পণ্ডিতা একমপ্যস্থিত সভ্যন গুভয় বিন্দতে ফলম। অনুবাদ: অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল বলে যে কর্মযোগ সাংখ্যযোগ থেকে পৃথক। পণ্ডিতেরা কিন্তু বলেন যে উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয়। তাৎপর্য: সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড়জগতের অস্তিত্বের আত্মানুসন্ধান করা। জড়জগতের আত্মা হচ্ছেন শ্রী বিষ্ণু বা পরমাত্মা। ভক্তিযোগে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয়, তখন পরমাত্মাও সেবা সাধিত হয়। একটি প্রক্রিয়া হচ্ছে গাছের মূল খুঁজে বার করা, আর অন্যটি সেই মূলে জলসিঞ্চন করা। সাংখ্য দর্শনের যথার্থ শিক্ষার্থী জড়জগতের মূল শ্রী বিষ্ণুকে জানতে পেরে পূর্ণ জ্ঞানযুক্ত হয়ে তার সেবায় প্রবৃত্ত হন। তাই এই দুটি পদ্ধতিতে কোনো ভেদ নেই, কারণ উভয়েরই উদ্দেশ্য শ্রী বিষ্ণু। পরম লক্ষ্য সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিরাই কেবল বলে যে সাংখ্যযোগ ও কর্মযোগের উদ্দেশ্য এক নয়, কিন্তু যথার্থ জ্ঞানী ব্যক্তি জানেন এই সমস্ত বিভিন্ন পদ্ধতি উদ্দেশ্য একই। ধন্যবাদ।